গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দান, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াহি উম্মতি আজমাইন, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যারে হাজিরানে মজলিস, আজকে এই মজলিসের রণবক্স মেহমান মুআজ্জাজ মুহতারাম আমার ওলামায়ে কেরাম, আসাতিদে ইজাম, দিন দরদি ইসলাম দরদি আমার ধর্মপ্রিয় মুমিন মুসলমান ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, আজকে এই রবিউল সানি মাসে কামেল মুর্শিদে হুকুমে আজকে এই হাক্কানি মসজিদ প্রাঙ্গণে এই উত্তর পাতিখালীতে কামেল মুর্শিদের হুকুমে এই উরসেকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। আর আমি কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কারণ আমার মধ্যে সে ইলম নেই, সে জ্ঞানও নেই। আপনারা নেককার দিনদার আল্লাহওয়ালা আল্লাহর আশিক, আপনাদের সামনে বয়ান করার মতো সে যোগ্যতা আমার নেই। শুধু মুর্শিদের আদব রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল-আমর ফাওকাল আদব, ইসলামের আদর্শ সভ্যতা, এই হুকুমের উপরে খাড়া হওয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মজলিস, যে কোরআনী এবং নুরানি মজলিসে আসার এবং বসার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটি জোরে হবে? এই তো প্রশংসা তো আল্লাহরই, কোনো ব্যক্তির নয়, দুনিয়ার কোনো ব্যক্তির নয়। যে প্রশংসা হলো সে আমাদের রব, সে আমাদের খালেক, সে আমাদের মালিক, সেই রব্বুল আলামিন বিশ্বজাহানের রব প্রতিপালকের, তারই দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলাকা লামা খালাকতুল আফলাক,
যে নবীর সৃষ্টি না হতে গোটা জগৎ কিছুই সৃষ্টি হতো না। সেই বিশ্ব নবী সরকারে দো আলম তাঁরই মাজারে আজহারে অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আজকে আমরা মুসলমান, আমাদের দিন হলো ইসলাম, আমাদের কালেমা পড়নে ওয়ালা আমরা ধর্মপ্রিয় মোমেন মুসলমান। এক অপরের প্রতি আমাদের সে ভ্রাতৃত্ব এবং আমাদের সেই মহাব্বত ভালোবাসা এই ইসলাম শিখিয়ে দিয়েছে। ইসলাম হলো শান্তি। শুধু এই মাথায় টুপি মুখে দাড়ি শুধু নামাজ পড়লে শুধু হবে না। ইসলাম হলো শান্তি। যখনই আপনি এই কালেমা পড়ে নেবেন, যখন আপনি এই ইসলাম সারা শরিয়াত মেনে চলবেন, আপনার পরিবার পরিবর্গ পরিজন আহলে বায়েতরা আহলিয়াতরা যখন তারা সম্পূর্ণভাবে ইসলাম দিন ইসলামে প্রতিষ্ঠিত হবে, এই দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে দেখবেন তখনই সেই পরিবেশটা যে পরিবেশটাই হবে সেই পরিবেশটাই নাম তাকে বলা হয় মুসলমান। কোরআন এবং হাদিসের আল্লাহর হুকুম ওয়াহদানিয়াত এবং নবীর রিসালাতকে যারা পুঙ্খানুপুঙ্খ রূপে এই হুকুমের উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে, তার মধ্য দিয়ে যে একটা পরিবেশ হবে সেই পরিবেশের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শান্তি আমরা আনতে পারবো। নামাজ পড়ছি ঠিক আছে, আল্লাহর হুকুম বিধান, নামাজ তো ফরজ, আল্লাহর হুকুম। কেন? যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের জন্য নামাজ নির্ধারণ করা হয়েছে। নামাজটা পড়ে নিতে হবে না জোরে নামাজ আসরে পড়বো, আসরের নামাজ মাগরিবে পড়ে নেবো, মাগরিবের নামাজ সেই এশা পড়বো, তা নয়। নির্দিষ্ট সময়ের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন, নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করেছেন। একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু সেই নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, সেই নামাজ আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা মুসলমান। এই খাতনা দিলে শুধু মুসলমান হওয়া যায় না। এই জন্য ইসলামের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, সে মোমেন মুসলমান বলে দাবি করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে, আমার হাবিবুল্লাহ তোমাদের কাছে যেটা নিয়ে এসেছে, সেটাকে তোমরা সাদরে সাদরে নির্দ্বিধায় নিঃসংকোচে সেটা তোমরা কি গ্রহণ করে নাও। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে আমরা সেটাকে বর্জন করে দিচ্ছি। রাসূল যেটা নিয়ে এসেছে, যেটা আমাদেরকে দিয়েছে, সেটাকে তোমরা গ্রহণ করে নাও। তিনি কি দিলেন আমাদের? নামাজ। 51 বছর বয়সে মেরাজ শরীফ হলো, আমার রাসূল নামাজ নিয়ে আসলেন।
এই নামাজ আমরা, এবং রাসূল বলছে দেখো তোমরা হালাল রুজি খাও, তোমরা ন্যায় বিচারক হও, ন্যায় আদিল ইনসাফ করো, মানুষকে ভালোবাসো, হারাম খেও না, সুদ খেও না, অশ্লীল কাজ করো না, ওজনে কম দিও না। আমার রাসূল যেটা নিয়ে এসেছে দিয়েছে এটাকে তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা তিনি নিষেধ করেছেন, মানা করেছেন, সুদ খেও না, ঘুষ খেও না, মানুষের ওজনে কম দিও না, প্রতারণা করো না, নামাজ কাজা করো না গো। আল্লাহর নবী যেটা আমাদেরকে নিষেধ করেছে তার থেকে বিরত থাকাই হলো ইসলাম। জোরে বলুন সুবহান। তবে তো হবে ইসলাম, তবে তো সেই শান্তির পরিবেশ। শুধু নাম কেউ আসতে নয়, এখানে ওখানে ছুটে বেড়াবো, ওয়াজ শুনে বেড়াবো শুধু, কিন্তু আমল যদি না করি কি হবে? কোনো ফায়দা হবে। এই আমলে বাস্তবায়ন করতে হলে একমাত্র নামাজকে প্রতিষ্ঠা করতে হবে রীতিমতো ভাবে। কাজা করা যাবে না, নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করেছে। এই জন্য আমার মুর্শিদ সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারা নামাজ তো অনেকেই পড়ে, কিন্তু কেমন নামাজ পড়ি আমরা? যে না 80 ফুট ভাড়ায় যদি আপনি কাজ করেন, সেই 80 ফুট ভাড়ায় উপরে সেখানে ওয়াক্ত হয়ে গেলে, আজান হয়ে গেলে সময় নামাজ পড়ে নাও। বলি মাওলানা সাহেব নামাজটা পড়বো কেমনে? অজু তো নেই। দুনিয়ার কত মোল্লা মৌলবি, কত মুফতিরা ফতোয়া দিয়ে দিবে, আরে টাইম তো অনেক বাকি আছে, পরে করে দিলে হয়ে যাবে। এটা মুফতির ফতোয়া, দুনিয়ার মুফতির ফতোয়া। আর আমার আল্লাহ রাসূল বলেছেন যে না, আল্লাহ বলেছেন তোমার যদি ওযু না থাকে, ফাতাআম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, পাক মাটি একটা পকেটে রাখো, এই পাক মাটিতে তায়াম্মুম করে নিয়ে তুমি ওই জায়গাতে ইশারায় নামাজটা আদায় করে নাও। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন। দেখেন এটা ওলি আল্লাহদের সেই কথাই, কেমন সুন্দর কথা তিনি বলছেন। ফাতাআম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, তোমরা পাক মাটি দিয়ে ওযু করে নাও। আর 80 ফুট ভাড়ায় কাজ করছো, ঠিক আছে, তুমি যেমনি আছো তুমি ইশারায় নামাজটা আদায় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো জিকির করা যায় দাঁড়িয়ে, বসে, শুয়ে, না ইশারায়। কিন্তু বর্তমান মুফতি মোল্লা মৌলবীরা ফতোয়া দিচ্ছে, আরে সময় তো আছে, এখানে সেদা যাওয়ার জায়গা নেই, ঘরে কি করে নেব। কিন্তু না, এই নামাজটা আপনার হলো, আপনি আবার ঘরে গিয়ে নামাজটা দৌড়ে নেবেন, আপনার নামাজটা কাজা হবে না। জোরে বলুন, কি সুন্দর সিস্টেম। আমরা মানি নাই, আমরা করি না। সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, জামানার মুজাদ্দিদ। এই মুজাদ্দিদ হলো সংস্কারক। তে এক একটা জামানায়, এক একটা যুগে আল্লাহ একটা সংস্কারক পাঠায়, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু পাঠান। তো এই মুজাদ্দিদ হলেন সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি। এই সংস্কারক রূপে পাঠিয়েছেন মানুষের ভুল ত্রুটিকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য। এই মসজিদ যে আপনার জরাজীর্ণ হয়েছে বা সিমেন্ট খসে গেছে, তাকে যে রিপেয়ার করা হয়, সংস্কার করা হয়,
পুনর্নির্মাণ যেমন কাজ করা হয়, ঠিক তদ্রূপই আমার আপনার জীবনে কালিমা, যে কালিমা লিপ্ত, আমরা গোনা করেছি, আমরা সুদ খেয়েছি, আমরা ঘুষ খেয়ে ফেলেছি, আমরা অন্যায় করেছি, গোনা করে ফেলেছি, কিন্তু সংস্কারক রূপে আল্লাহর ওলি একটা যুগে পাঠান, তিনি আমাদেরকে পাক পবিত্র করার জন্য, সংশোধনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক মুরিদ এসে বলেন, হুজুর আমার নামাজ ফৌত হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, হুজুর গো একটু বলুন না, কাজা নামাজের নিয়তটা আমাকে একটু জানিয়ে দেন, বলে দেন। আহা, আল্লাহর আশিক বান্দা যারা হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, তারা আমার আপনার মতো মানুষ নয়। সুতরাং আমি আপনি যেমন তেমনি মনে করবেন না, তারা আল্লাহর ফানাফিল্লাহ, ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, আল্লাহর সঙ্গে তারা মিলে যায়। জোরে বলুন সুবহান। আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলে তারা। তারা কি জীবন তৈরি করে, জান চলে যাবে, জীবন চলে যাবে, তারা নিজেকে কিছু চেষ্টা করলেনি, কোন রকমের চিন্তা ভাবনা তাদের ছিল একমাত্র আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, যে একমাত্র আল্লাহকে খুশি করেছে, আল্লাহর সন্তুষ্ট করেছে যারা, আল্লাহকে রাজি যারা করেছে, আল্লাহ তাদেরকে খুশি করেছেন। জোরে বলুন সুবহান। এই জন্য হুজুর আমার বলেছিলেন, বাবা মুরিদ রে, তুমি আমার কাছে এসেছো, তুমি কাজা নামাজের নিয়তটা আমাকে কাছে জানতে এসেছো, কিন্তু শুনে রাখো বাবা, আমি সুফি আজান গাছি, আমার জীবনে আমি এখনো কাজা নামাজের নিয়ত আমি শিখি নাই। জোরে বলুন সুবহান। নিয়ত আমি শিখিনি, তার মানেটা কি? হুজুরের যখন থেকে তিনি নামাজ স্টার্টিং করেছেন, যখন থেকে নামাজ শুরু করেছেন, তার জীবনে নামাজ কাজা হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এর মানেটা কি বুঝায়? যে আমি কাজা নামাজের নিয়ত জানি না, তার মানেটা কি? এর মানে বুঝায় এইটাই, তার জীবনে কোনো নামাজ কাজা হয় নাই। জোরে বলুন। কি নামাজি তারা ছিল, কি আল্লাহওয়ালা তারা ছিল, কি আল্লাহর আশিক বান্দা তারা ছিলেন। আজ আমরা দুনিয়া ধরে আছি, স্ত্রী পুত্র পরিজন সহায় সম্পত্তি গাড়ি বাড়ি, তাই তো? আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব জানালেন, সাহাবীরা রে, আমি দুনিয়ায় কোনো সম্পদ রেখে যাই না, কোনো সোনা চাঁদি আমি রেখে যাই না, কোনো অট্টালিকা বালাখানা আমি রেখে যাই নাই। ও সাহাবীরা রে, তবে শুনে রাখো, জেনে রেখে দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও সাহাবীরা, আলেম ওলামা হলো নায়েবে নবী, নায়েবে রাসূল। আমি পৃথিবীতে আমি আলেমে হাক্কানি রেখে গেলাম, আলেমে রাব্বানি রেখে গেলাম। আলেম ওলামারা হলো আমি নবী রাসূলুল্লাহ আমার উত্তরাধিকারী। জোরে বলুন সুবহান। সাহাবীরা রে, ওই আলেম যদি তোমরা পেয়ে যাও, ওই আলেম যদি তোমরা পাও, তার কাছে যাও, তার হুকুমটা তোমরা পালন করে নেবে। আমি নবী রাসূলুল্লাহ, আমার হুকুম পালন করা হবে। জোরে বলুন সুবহান। আমার ভাই সাহেবেরা, কিন্তু আলেমে তো দুনিয়ায় তো ছেয়ে গেছে,
হাতে হাটে ঘাটে বাটে যেমন যেমন জায়গায় যাবে না, যে জায়গা যাও না কেন আলেমের অভাব নাই। কিন্তু আলেমের রাব্বানি আলে হাক্কানি পাওয়া খুব রেয়ার। আমার ভাইজানেরা, আমার বন্ধুরা, বড় জামা গায়ে দিয়ে ঘোরাবে, মাথায় পাকড়ি দিবে, মুখে দাঁড়িয়ে আছে, আবার তুলসী দিয়ে পান না খেলে চলে না, জর্দা না হলে পান খায় না, এমনও আছে সাহেবাইরা, এমন আলেম আছে। কিন্তু নবী বললেন না 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 বাবা, না না, আজকে এমন করে ওই সমস্ত আলেম ওলামা যারা হবে, নাইবে নবী আমার হবে যারা, আমার উত্তরাধিকারী যারা হবে, দুনিয়ার সঙ্গে দুস্তি দুশ্মনী, আখিরাতের সঙ্গে যাদের দুস্তি হবে, অর্থাৎ তার কি দুনিয়া দুনিয়া ত্যাগ করে দিবে, আমি আল্লাহ তাআলার সঙ্গে যা সম্পর্ক গড়বে, তারাই হবে এই জামানার সব থেকে বড় আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহান। আল্লাহর আশিক তারা, আল্লাহর মাহবুব বান্দা তারা। আজকে আমরা সব নিয়ে বসে আছি, আমরা সব ধরে আছি, আমরা মনে দাবি করছি এই অমুক তমুক নানান রকম। কিন্তু কামেল ওলি আল্লাহ যারা হবেন, আল্লাহর আশিক বান্দা যারা হবেন, তারা আল্লাহকে চিনেছে। এই দানলাপের গদিতে বসে নয়, এসি ঘরে নয়, গদিতে বসে নয়। আল্লাহকে পেতে হলে ওই ছেঁড়া চেটাইয়ের উপরে বসে আল্লাহ ওয়ালা করে তাদের জিন্দেগি কাটিয়ে দিয়েছে। জোরে বলুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। ও ভাই জানেরা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তিনি কি করছেন? একটা খাটিয়াতে শুয়ে আছেন। এই খাটিয়া হলো যে খাজুরের পাতা দড়ি, খাজুরের দড়ি, খাজুরের পাতার দড়ি, খাটিয়া। হুজুর শুয়ে আছেন, একটা তাকিয়া নেই, একটা বেড কভারও নেই। তো দেখছে হুজুর আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন, সালাম জানালেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। শুয়েছিলেন খাটিয়াতে, হুজুর আমার উঠে বসে বললেন। আল্লাহর হাবিব তখন বললেন, বাবা ওমর, খবর কি বাবা? কি খবর বাবা ওমর? হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পৃষ্ঠ মোবারকে তাকিয়ে দেখেন, ওই খাজুরের দড়িটা এমন করে যেন তলোয়ারের আলা জায়গা যেন খিচে দিয়েছে। দাগটা আমার রাসূলের পৃষ্ঠ মোবারকে এমন একটা দাগ পড়ে গেছে, খাজুরের দড়ির দাগ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টাস টাস করে গড়িয়ে যায়, সহ্য করতে পারলেন না। মনে মনে ভাবছেন, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, খাতুমুন নবীন, সমস্ত নবীর সেরা নবী, সমস্ত নবীদের সরদার, লিডার, আজকে বিশ্ব নবীর তার চেহারা মোবারকে খাজুরের পাতার দড়ি এমন করে যেন দাগ লেগে গেছে। আমার রাসূলের কত কষ্ট। একটা গদিও নাই, একটু বালিশও নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টাস টাস করে গড়িয়ে যাচ্ছে। ওই সময়
আল্লাহ রসুল বললেন, আল্লাহর হাবিব বললেন, ইয়া উমারা লিমা ইয়াফকিকা, ও উমার তুমি কেন কাঁদছো? ও উমার বলো বলো বাবা, তোমার কি হয়েছে বাবা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, হুজুর গো, একটু একটু আপনি পারমিশন দেন, একটু আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার জন্য একটা খাজুরের পাতার তোষক আপনার জন্য বানিয়ে দিই। জোরে বলুন না সুবহান। দরদ তো হবেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে চোখের পানি রাখতে পারলেন না। হুজুর একটু বলুন, আপনার জন্য একটা তোষক বানিয়ে দিই, খাজুরের পাতার তোষক বানিয়ে দিই, গদি বাঁধিয়ে দিই। আমার আল্লাহ ইচ্ছা করলে তো আল্লাহ রসুল যদি ইশারা করতেন সমস্ত পাহাড় গুলো জমিন গুলো সোনা হয়ে যেত। জোরে বলুন। তিনি চাইলেন না, তিনি চাইলেন যে আল্লাহ আমি এই গরিবী হালতে, এই মিসকিন হালতে দুনিয়ায় রেখো এবং আখেরাতে এই গরিব হালতে আমাকে উঠাইও। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে দেখেন আমরা এই গরিব হালতে কেউ থাকতে চাই না, পৃথিবী একটু আরাম আয়েশ চাই, তাহলে তো বাস করা যাবে না, তাই তো? আর কামেল ওলি আল্লাহ দেখেন, তার কি দুনিয়া সব ছেড়ে দিল, তিনি মৃত্যুর লেবাস পরে হুজরা পাকে বসে আছে, থান কাপড় পরে আছে, ওই থান দিয়ে যখন পুশিদা হবেন আবার গোসল দিয়ে কাফন দাফন হবে। মৃত্যুর জন্য প্রস্তুত এরকম মানুষ দেখান, মৃত্যুর যে প্রস্তুত আছে এরকম মানুষ দেখান, একটা দেখান। এই যদি আপনি দেখেন তাই যান হাক্কানি দরবার সুফি আজম গাছি রহমতুল্লাহ দরবার গিয়ে দেখেন। তো আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ওমর, ও বাবা ওমর, তবে শুনে নাও বাবা, ওমর তুমি আমার জন্য তুমি চোখের পানি ফেলছো, তোমার বড় কষ্ট পেয়েছো ওমর, কিন্তু না না না, আল্লাহ পাক আমাকে এই দুনিয়ায় আরাম আয়েশের জন্য আমাকে পাঠাই নাই, এই গদির উপরে আমি শুয়ে আরাম করব এই জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় নাই, তাম বিশ্বের মানুষের কল্যাণের জন্য, নাজাতের জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। জোরে বলুন সুবহান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে। তো যদি আল্লাহ রাসূল বলতেন যে হ্যাঁ ঠিক আছে একটা গদি আনো, তিনি উত্তর দিলেন দুনিয়া মানুষের কল্যাণের জন্য, তার নাজাতের জন্য আমি পৃথিবীতে এসেছি, এখানে আরাম করার জন্য আমি আসিনি। বলেন, তার মধ্য দিয়েও আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা বন্দেগী করো, এই অবস্থাতে দিয়ে করো। এমন দিনও চলে গেছে আমার রাসূলের, মাসাদিকাল উড়ান জ্বলেনি। আল্লাহ নবী বসে আছেন, আল্লাহর হাবিব বসে হয়েছেন, আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা যাও, চলে যাও, তোমাদের আম্মার কাছে গিয়ে বলো আল্লাহ নবী ডেকে পাঠিয়েছে, ঘরে যদি কিছু খাবার থাকে যে আল্লাহ নবী আমাদের পাঠিয়েছেন, দিতে বলেছেন। সাহাবীরা সবাই দৌড়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছে গেলেন। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, হুজুর আল্লাহ নবী আমাদেরকে পাঠিয়েছেন, ঘরে যদি কিছু খাবার থাকে দেন, ঘরে যদি কিছু খাবার থাকে দেন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, খুব ভুকা ক্ষুধার্ত আমার। ও আল্লাহ নবী, সাহাবীরা আমি আয়েশা সিদ্দিকা তোমাদের ঘরে আনিয়ে দিলাম। ও নবী সাহাবীরা রে, আল্লাহ নবীর কাছে গিয়ে বলো আল্লাহর নবীর ঘরে মা আয়েশার ঘরে যেন বরকত দেন। আজ মাসাধিকাল হতে চললো, মা আয়েশার ঘরে রাসূলের ঘরে
উনান জ্বলে নাই। আল্লাহু আকবার, কি অবস্থা, কি কষ্ট। তার মধ্য দিয়েও ইসলামকে প্রসার করেছে। তবে না আমরা ইসলাম পেলাম, এই জান্নাতের বাগান আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুজাহিদা, সেই ত্যাগ, সেই সাধনার বলে আজকে আমরা এই ইসলাম আমরা পেয়েছি। তিনি ইসলামের জন্য দান্দন মোবারক শহীদ করেছেন। তার হেলমেট রড ঢুকেছে, ইসলামের জন্য কত কষ্ট করেছে তিনি। আজ আমরা এই ফুলের বাগান পেয়েছি সাজানো, কিন্তু আমরা সেই মহব্বত আমাদের কোথায়? দেখাও। কিন্তু সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নেই, দূরে সরে যাচ্ছে। এই জন্য আজকে আমাদের প্রতি আল্লাহর গজব আসছে, লানত আসছে, সমস্যা আসছে। কেন? এরা আমাদের হাত কা কামাই, এরা আমাদের কুকর্মর ফল। জৈসা করনি ওয়সা ভরনি। এই জন্য তোমরা রুখো, সংযত হও, দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত হও, নামাজি হয়ে যাও, হালাল রুজি খাও, তাকওয়া পরহেজগারি করো, এই ওজিফা আমল করো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তার জান মালের হেফাজত স্বয়ং আমার আল্লাহ তাআলা জিম্মাদারি হয়ে যাবেন, আল্লাহ হয়ে যাবে। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন হুকুম মেনে যারা চলবে, এই কোরআনের নির্দেশ মেনে যারা চলবে, আমি আল্লাহ তাআলা তার জান মালের হেফাজত আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিলাম। জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আলা হিজরতি। নিজে শুনতে হবে, কারণ আওয়াজটা নিয়ে না শুনলে হয় না। এই করে দাও সবে আলে উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দুজাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আলেম ওলামা হলো আমার ওয়ারিস, আমার উত্তরাধিকারী। আর সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো আসমানের নক্ষত্র স্বরূপ। জোরে বলুন বিআইয়ু ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। যারা এই আলেমদের, এই আমার সাহাবীরা হলো আসমানের নক্ষত্র, আর সেই নক্ষত্রে আমার সাহাবী যারা অনুসরণ করবে সে হেদায়েতও পেয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। আমার নবী বলছে আমার সাহাবীরা হলো আমার আসমানের নক্ষত্র। বিআইয়ু, যে কোনো একজনকে তুমি ধরো তাহলে তুমি হেদায়েত পেয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ওলি আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর আশিক বান্দার তার অনুসরণ করো। নায়েবে নবী, নায়েবে রাসূল, কেন? তারা আমার আপনার মতো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা
যারা নাকি ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় নিজের জান মালকে কোরবান করে শহীদ হয়ে মারা গেছে। যারা নিজের জান মাল কোরবান করে শহীদ হয়ে যারা মারা গিয়েছে তাদেরকে তোমরা মুর্দা বলে মনে করো না। আল্লাহ স্বয়ং বলছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন বালা হায়াও, বরং তারা জীবিত। জোরে ভাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তারা আমাদের জীবিত। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া রাহমাতাল লিল আলামিন শাফিউল আমিন সাইয়্যিদনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতি আওলাদি আজরাতি ওয়া যাওয়াজি ওয়া সাহবিহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আওয়াজটা কি হলো? আল্লাহ বললেন যে তোমরা তাকে মুর্দা বলে মনে করো না, বালাহিয়া বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন তোমরা তা জানো না, তোমরা টের পাও না। যারা আল্লাহর আশিক, যারা আল্লাহর ওয়ালা, যারা তারা নিজের জান মাল কোরবান করে শহীদ হয়ে মারা গেছে তাদের মুর্দা বলে মনে করো না, তারা জীবিত। আল্লাহ অন্যতে আল্লাহ কোরআনে বলেছেন যে শুধু তারা জীবিত নয়, আমার রিজিক খেয়ে তারা কবরে থাকে। জোরে বলুন আল্লাহ। এবং তারা কবরের মধ্যেও আল্লাহ রিজিক দিয়ে থাকেন। জোরে বলুন না। বলে মরে গেছে, শেষ হয়ে গেল। আরে তোমার আমার লাশ মাটি খেয়ে নিবে, কিন্তু আল্লাহর আশিক যারা, আল্লাহর ওলি যারা, নায়েবে নবী যারা, তাদের লাশ অক্ষত অবস্থা থাকে, জীবিত থাকে। এই আলেমে বারজাক আমরা দেখছি এইটাই, কিন্তু না, আল্লাহ বলছে আমি তার রিজিক দান করি, রিজিক খেয়ে আমি বেঁচে থাকি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। জোরে হবে না সুবহান। বরং তারা জীবিত। কিভাবে? শুধু জীবিত নয়, আমি আল্লাহ আমার তরফ থেকে তার রিজিকের ব্যবস্থা করি, আমার রিজিক খেয়ে তারা কবরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সম্বন্ধে কিছু মন্তব্য করতে যেও না, আল্লাহর আশিক সম্বন্ধে কিছু মনে করতে যেও না। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসির মধ্যে এসেছে। কিয়ামতে মাহশারের ময়দানে আল্লাহ রাসূল বলছে, তার সঙ্গে মানে যুদ্ধের ঘোষণা রইল, যে আমার নায়েবে নবী নায়েবে রাসূল আল্লাহর আশিক বান্দার বিরুদ্ধে সমালোচনা করে, তার মধ্যে জিহাদের ঘোষণা রইল। চিন্তা করতে পারেন কত বড় মর্যাদা, কত বড় সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন এই আলেমদের প্রতি। সেই আলেম নায়েবে নবী যারা, যারা নাকি হালাল খানেওয়ালা, তাকওয়া পরেজগার যারা, দিনদার যারা, আল্লাহওয়ালা নেককার যারা, যারা যাদের সম্পর্ক কেবল আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহর কাছে সবথেকে প্রিয় ওই ব্যক্তি যে যতটা বেশি পরেজগার, আল্লাহর খোদা ভীতি যার অন্তরে প্রবেশ করেছে। জোরে বলুন, এইটা তো আসল জিনিস বাপ। আরে আমরা আলেম, আমরা হাফেজ, আমরা কারি, মুফতি সব, কিন্তু ভয় নেই, ডর নেই। তাকওয়া, তাকওয়া মানে নাকি শুধু খাওয়া খাওয়ায় তাকওয়া নয়, আল্লাহর ভয়। বলুন, ভয় যদি তার দিলে থাকতো সে হারাম খেতে পারতো? ভয় যদি তার দিলে থাকতো তাকওয়া, বলুন সে সুদ খেতে পারে? ভয় যদি তার থাকে সে কি এলআইসি করতে পারে? ভয় যদি তার তাকওয়া থাকে সে কি বন্ধনের লোন নিতে পারে? ভয় যদি তার থাকে সে হারাম খেতে পারে? ভয় যদি থাকে সে তার চুরি করতে পারে, যাত্রার বাড়ি খেতে পারে? এইটা তো ঈমান, যে নফসের প্রতি যে বাধা প্রদানকারী হলো, আসলে ওইটা তো ঈমান, ওইটা হলো তাকওয়া, ওইটাই হলো ভয়। এই খোদা ভীতি যদি আমার আপনার মধ্যে না থাকে, তার ইবাদত, উপাসনা, বন্দেগী, আরাধনা কিছুই কবুল হবে না। এই জন্য হুজুরকেল্লা বলেন, বাবা হালাল রুজিকা খাও আগে। আল্লাহ কি বললেন? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক বলছে কাদ আফলাহ, সেই সফলকামী হতে পেরেছে, সেই কৃতকার্য হয়েছে, সেই কামিয়াবি, সেই কামিয়াব কি? মান তাজাক্কা, নিজের নফসকে পাক করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে। জোরে বলুন। আরে বাবা, এইসব বয়ান মানুষ কি কোথায় পাবেন? একমাত্র হাক্কানি দরবার দিচ্ছে এইটা। তুমি দিলকে আগে পরিষ্কার করো বাপ, দিলকে সাফ করো। শুধু তো বয়ান চলছে, সারা রাত প্রোগ্রাম ওয়াজ চলতেছে, কিন্তু দিলের কথা কেউ বলে না রে বাবা। এই হারাম খেও না বাবা, সুদের লোন আছে ওর মধ্যে খেও নে, তোমার আমল বরবাদ হয়ে যাবে। এটা কে বলে বাপ? বলো। আমি দেখছি একমাত্র হাক্কানি আঞ্জুমান সুফি আজম গাসি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকেই বয়ান আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ স্বয়ং বলছে কদ আফলাহ মান তাজাক্কা, তুই নিজে আত্মশুদ্ধি করো, তাজকিয়া নফস, পবিত্র অর্জন করো। ও যাকার আসমা রব্বি, আর তোমার রবের নামে জিকির করো। জোরে বলুন। আমরা যে জিকির করি না, নামাজ একটা জিকির, আমরা যে মজলিস করছি, এই কালেমা শাহাদাত, জিকিরে আরসি, ইস্তিগফার, লাহ, ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ, যা কিছু সব তো জিকির। আল্লাহ বলছে তুমি জিকির করো রব্বি,
তোমার রবের নামে জিকির করো, তারপরে কি করো? তবে সর্বপ্রথম বলছে কি, আত্মশুদ্ধি করো, নিজেকে পাক হও, পবিত্র হও, তারপর তুমি জিকির করো। তারপরে কি করো? ফাসাল্লাহ, নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠা করো। জোরে বলুন। আচ্ছা, আল্লাহ তো আগে বলতে পারতেন। এটা এই আয়াতের মধ্যে কি বোঝা যাচ্ছে? যে আমাকে আগে পবিত্র হতে হবে, পাক পাকিযুগী হতে হবে, দিলকে সাফ করতে হবে। যদি পবিত্র না অর্জন না করতে পারি, তাহলে আমাদের ইবাদতটা সব বেকার হয়ে যাবে। এই জন্য তো আমার মুর্শিদ সবসময়ের জন্য তিনি জিহাদ করতেছেন সারা দুনিয়ায়। কেউ কেউ বলছে সুদ খাওয়া, এটা যাদের মেয়ের বিয়ে হয় না তাদের দাও, রাস্তা বানিয়ে দাও, কেউ বলছে পায়খানা বানিয়ে দাও। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে শরিয়াত এমন একটা জিনিস, যে শরিয়াত এমন একটা যে যে জিনিসটা হারাম আমার জন্য, আমার একটা ভাই মুসলমান তার জন্য হারাম, যেটা আমার জন্য হালাল আমার আরেক মুমিন মুসলমানদের জন্য হালাল। সুতরাং আমার প্রতি যেটা হারাম, সে হারামকে আমি কাউকে খাওয়াতে পারি না, সেটা কাউকে দেওয়া যাবে না। আমার মুর্শিদ বলছে, বাবা এই হারাম পয়সাটা তুমি হারাম মানুষকে খাইয়ে দাও, চিলকাউয়াকে খাইয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বলুন, এই সুদের পয়সা চিলকাউকে খাইয়ে যাও। ব্যাংকে অ্যাকাউন্টে করতে হবে, না করলে চলবে কি এর মাওলানা সাহেব? আরে করেন, কিন্তু তাদের 10 টাকা 5 টাকা 20 টাকা আপনি এটা করুন, এটা আপনি চেক করুন একবার, বইটা আপডেট করেন, আপডেট করে 10 টাকা 15 টাকা যেটা হয় পয়সাটা তুলে নেন, নিয়ে এইটাকে কিছু মাংস কিনে চিলকাওয়াকে খাইয়ে দাও। মুর্শিদ কত সুন্দর সুন্দর ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। তাহলে তুমি ওই সুদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত দান করে দেবে। এই তামাম বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো দেখি না, এটা বলি। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, হালাল রুজি খাও, এই ওজিফাটা পড়ো। এই কোরআনী ওজিফা আমাদেরকে দিয়েছেন। 14টি বছর সুরির জঙ্গলে রিয়াজাত মুজাহিদা করে, রিয়াজাত করে 8 মুর্শিদের ফয়েজ বরকত হাসিল করেছে। আর বছরে তিনি 5 দিন ছাড়া সারা বছর সারা দিন তিনি রোজা রেখেছেন। আর নিম পাতার তিনি ইফতার করতেন, চানা ছোলা দিয়ে ইফতার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের খাওয়া ছিল এরকম। আর এই হালুয়া কুফতা বিরিয়ানি কাবাব নয়। আমার মুর্শিদ সুফি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি ইটের বালিশ মাথায় দিয়ে হুজরাতে রাত কাটিয়েছে। জোরে বলুন। আহা, আমরা দেখছি যে হুজুর একটা খাটিয়া আছে, তক্তপোষ আছে, সেই তক্তপোষের উপরে সাদা থান বিছানো, এবং থান বিছিয়ে এবং তার উপরে একটা ইট রেখেছেন, ইটটা থান চাপা দেওয়া। হুজুরের তাকিয়া হলো, বালিশ হলো ইট। জোরে বলুন আল্লাহু আকবার। কি রিয়াজাত করেছে তানারা, বুঝতে পারলেন? একটু গিয়ে দেখুন। আল্লাহ তো আপনাদের বিবেক বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, একটু চিন্তা ভাবনা করতে হবে, ফিকির করতে হবে। শুধু জিকির করলে হবে না, একটু ফিকিরের প্রয়োজন আছে, দরকার আছে। একটু খাটান, ব্রেনে খাটান, কি আল্লাহ কি করছে, এটা আমি কি করছি, কি বলছে আল্লাহ, আর আমি কি করছি। আর আল্লাহর আশিক বান্দা কারা আপনাকে চিনিয়ে দেবে, আপনাকে বলে দেবে তারা। এই আদর্শ দেখেই তবে আপনার দিলের মধ্যে একটা তাসির পয়দা হবে, একটা হরকত, একটা বিপ্লবী সৃষ্টি হবে, একটা চেতনা মন মানসিকতা তোমার তৈরি হবে। এই সব কামেল ওলি আল্লাহর দরবারে গেলে পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেনা তাদের মধ্যে কি অভাব, কি অনটন। বিশ্ব নবী আমার 3 দিন একদিনও খাওয়া হয় নাই, সংসার চলে না, মাসাদিকাল উনান চলে না। আম্মা জান আয়েশা বলেন,
ও আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর ঘরে বরকত দেন। মা আয়েশার ঘরে উনান পর্যন্ত জ্বলে নাই। আল্লাহ নবীর ঘরে পানি ছাড়া আর কিছু দেওয়ার নাই। আর কি দেবো? আল্লাহ রসুল বড় আশা করে পাঠিয়েছে, আমি কি দিব তোমাদের কাছে? পানি ছাড়া আর কিছু নেই। আহ, নবী ক্ষুধায় পাথর বেঁধেছে, এত ভুকা, এত ক্ষুধার্ত। বুঝতে পারলেন? আমার নবীর আদর্শ দেখেন। নবীর খাওয়া হয় না। একজন ইহুদি চলে আসলো, নবীর চতুর্দিকে শত্রু দুশ্মনেরা ঘিরে নিয়েছে। আবু জেহেল, উতবা, সাহেবা, তাদের নেতৃত্বে কিন্তু একটা ইহুদিকে মোতায়েন করা হলো। নবীকে জানে মেরে দেওয়া হবে। ও ভাই, জানে না আমার বন্ধুরা, আমার যুবকেরা, জওয়ানেরা, পর্দানি নিশিনি আমার মা বোনেরা, আল্লাহ নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। একটা ইহুদি চলে আসলো, আল্লাহ নবী দরবারে হাজির হয়ে বললেন, ইয়া মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে নাম ধরে ডাকছে। আহ, কত বড় বিয়াদব! আমার আল্লাহ কোনদিন আমার রাসূলকে নাম ধরে ডাকে নাই। যখন প্রয়োজন হয়েছে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে ডাকলেন, ইয়া আইয়ুহান নবী। জোরে বলুন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান সিরাজাম মুনিরা বলা হয়েছে। কখনো বলেছি তাহা, ইয়াসিন। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে সম্বোধন করে রেখেছেন। জোরে বলুন। আরে বেয়াদব! আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলছে, হুজুর, আমার ভুকা বড় ক্ষুধার্ত, 3 দিন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত্রু দেখেন, এই সেই শত্রুকে আল্লাহ রাসূল এই কথা যখন বলেছে, হুজুর আমাকে কিছু সাহায্য করেন, তো আল্লাহ রাসূল বলছে, বাবা কি হয়েছে? বলে, আমার 3 দিন খাওয়া নেই। আল্লাহ নবী বলে, বাবা চলো, তবে আমার ঘরে চলো, বাবা চলো। ইহুদিটাকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল ঘরে চলে গেলেন। ইহুদিটাকে দাঁড় করিয়ে রেখে আম্মা জানকে বললেন, আল্লাহ নবী বললেন, ও আয়েশা সিদ্দিকা, তবে শোনো শোনো শোনো, আমার ঘরে কিছু খাবার আছে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ঘরে মাত্র 2 জনার জন্য কিছু খাবার আছে। 2 ব্যক্তির জন্য, আমার আপনার জন্য খাবার আছে। আল্লাহ নবী বললেন, আয়েশা, একটা মেহমান আমার ঘরে এসেছে, ওর খাবার ব্যবস্থা করে দিতে হবে। একটা খাবার, একজনের খাওয়া আমরা 2 জনে মিলে খাবো, আর একটা ভাগখানা ওই মেহমানকে দিতে হবে। জোরে বলুন সুবহান। ইহুদিকে দিতে হবে, কিন্তু সে হলো আমার রাসূলের দুশমন। দেখেন, সে আমার রাসূলের দুশমন, শত্রু। রাসূলকে আঘাত হানবে, রাসূলকে মেরে দিবে। আমার রাসূল কি করলেন? তাকে নিয়ে এলেন ঘরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা ভাগ খাবারটা আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহ নবী সাহাবী ওই ইহুদিটাকে দিয়ে দিলেন। ইহুদি খেতে শুরু করলো, আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকুই আমার পেট ভরে নাই, আর কি ঘরে কোনো খাবার আছে কি? আল্লাহ রাসূল ওই সময় আম্মা জান আয়েশাকে বললেন, বিবি আয়েশা রে, ঘরে আরেকটা যে ভাগ ছিল ওই খাবারটা দাও, মেহমানে বড় ক্ষুধা, ওর পেটটা ভরেনি। জোরে বলুন। আহ, কি রহমাতুল্লাহ আলামিন! দেখেন, এরকম আছে আমাদের, দেখাতে পারবেন? দুশমনকে তাকে কেটে দেব, মেরে দেব, আগে হটাও। আর রাসূল কি জানেন না? কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন।
তার উত্তম চরিত্র আদর্শে নবী করে আল্লাহ পাঠিয়েছে গো, আমার আপনার মতো চরিত্র নয়। তিনি দেখাচ্ছেন গোটাবাসীকে, বিশ্ববাসীকে দেখাচ্ছে তার নীতি, তার আদর্শটা দেখে যেন সে ইসলামের ছায়াতলে এসে ইসলামের কালেমা পড়ে যেন মুসলমান হয়ে যায়। আহ, এই আদর্শ তো, এই আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, বলেন কি হবে আমাদের? শুধু লোক দেখানো, রিয়াকারী হবে। তো খেলো, খেয়ে পেট খারাপ করে ফেলেছে। বলে হুজুর আপনি আমাকে খাওয়া দিলেন, বড় আদর করলেন, কিন্তু এত রাত্রে আমি কোথায় যাব? একটু আমাকে আশ্রয় দেন, একটু আমাকে থাকার জায়গা দেন। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, চিন্তা করো না, আমি নবী রাসূলুল্লাহ তোমার থাকার ব্যবস্থা আমি করে দিলাম। এই না বলে একটা চাদর বিলে দিলেন, তাকিয়া দিয়ে দিলেন। হুজুর আমার যখন দিয়ে দিলেন, ইহুদি কি করলো? পিছন থেকে তলোয়ারটা বার করে নিয়ে আর তাকিয়া বালিশের তলায় রেখে দিল, শুয়ে পড়ে আছে, পেট খারাপ, পায়খানা শুরু হয়ে গেল, পায়খানা শুরু হয়ে গেছে। কিন্তু দেখলে হায় রে, আমি যে আমার রসুলকে আমি কতল করতে এলাম, আমি রসুলকে উপরে অত্যাচার করতে এলাম, মারতে এলাম, আজকে আর এত আপ্যায়ন করলো আমাকে, আমাকে এত সেবা করলো, আমাকে এত খানা খাওয়ালো, আমি তাকে মারতে এসছি? হায় না না না, আবার এই কাপড়ে পেশাব করে দিয়েছি তার জায়গায়। সে তখন কি করলো? লজ্জার খাতিরে বেরিয়ে পড়ে ছুটে দৌড়ে চলে গেল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বেলাল যখন ফজরে আজান হয়ে গেল, চলে গেলেন আমার রাসূল ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে। আবার ঘরে যখন আসলো, দেখছে ইহুদিটা নাই, পেশাব পায়খানা সব যেন একেবারে পেশাব পায়খানা করে নোংরা করে দিয়েছে। আমার নবী কত বড় আদর্শ নবী দেখেন, আমার নবীর কি আদর্শ দেখেন। নবী নিজে হাতে ওই সব নোংরা গুলো তিনি পানি দিয়ে সাফ করতেছেন। জোরে বলুন সুবহান। হযরত উমর ফারুক দ্বিতীয় খলিফা গো, খুব রাগী মানুষ, আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখছে যে একটা হুজুর আমার পেশাব পেশাব পায়খানা এরকম করে তিনি কি করছেন, একটা এ নিয়ে সাফ করছেন। ওমর ফারুক দেখে সহ্য করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? হুজুর আমাকে দেন। তো বলছে না ওমর, এই কাজ আমার কাজ, আমাকে করতে দাও। জোরে বলুন। কি আদর্শ দেখেন। দুটো মৌলী সাহেব হয়ে গেছে তো পাখার বাতাস করতে লেগেছে, পা টিপে গা টিপে, বড় পীর সাহেব, বড় মাওলানা সাহেব। দেখেন এই আদর্শ আমার নবীর রাসূলের আদর্শ, এই আলেম সমাজের মধ্যে যদি না থাকে, সে নবীর আদর্শে সে নবীর উম্মত হতে পারবে কি? কেমন হতে পারে? না, এই কাজটা আমার করতে দাও। ওমর ফারুক রেগে আগুন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ি যে মেহমান, কে আমাকে একবার পরিচয় দেন, আমি দেখবো আপনার বাড়িতে কে ছিল। বলছে না, একটা গরিব, একটা অসহায়, 3 দিন খাওয়া নাই, বেচারা খুব আশা করে আমার বাড়িতে এসেছে, একটু খানা দিলাম, খেয়ে পায়খানা করে ফেলেছে। ওমর ফারুক সহ্য করতে পারলো না, বিশ্বাস করতে পারলো না, ঘরে ঢুকে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আপনার তাকিয়ার উপরে তলোয়ার কেন? আল্লাহ রসুল বলছে ওমর ক্ষান্ত হও, চুপ হও। আহা, বেচারা ঠিক মতো আমি আপ্যায়ন করতে পারিনি, বেচারা আজ না জেনে ভুল করে তলোয়ারটাও ফেলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তলোয়ারটা ফেলে গেল। ওমর ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, যে আপনার মেহমান যে আপনার কাছে আসলো, এটা আপনার একটা মেহমান, কিন্তু আসলে তা নয়, আপনার জানে মেরে দেওয়ার জন্য এসেছে হুজুর।
আপনাকে কতল করার জন্য এসেছে হুজুর, আপনি একটু অনুমতি দেন। কে আপনার বাড়িতে এসেছিল? আমি উমারে ফারুক, এই তলোয়ার দিয়ে তার গর্দান জমিনে ফেলে দেব। জোরে বলুন সুবহান। আহা, আল্লাহ রসুল বলছে তুমি চলে গিয়েছো বাবা, তলোয়ারটা ফেলে রেখে চলে গেছো বাবা। ওই সময় ইহুদি ওমর ফারুক তো চোখ বড় বড় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, এ আপনাকে কতল করতে এসেছে হুজুর, এর জীবনের মতো আমি শেষ করে দেব, জমের বাড়ি পাঠিয়ে দেব, জাহান্নামে পাঠিয়ে দেব। তখন ওই সময় ভয় পেয়ে গেল। তখন ওই সময় ইহুদিরা ভয় পেয়ে থাত্তার থাত্তার করে কাঁপতে লাগলেন। আল্লাহর হাবিব তখন বললেন, ওমর সবর করো, ধৈর্য ধরো, এত উতাল হয়ে যেও না, সবর করে যাও বাবা। ও একটা অসহায়, ও খাওয়া হয় নাই, আমার কাছে এসেছে সাহায্যের জন্য, ওকে খেতে দিলাম, ও আমার আরাম করেছে, কিন্তু পেশাব পায়খানা পর্যন্ত করেছে বাবা। কিছু বলা যাবে না, মেহমানকে কিছু বলা যায় না। এই মেহমান হলো আমার আল্লাহর মেহমান। জুড়ে বলুন সুবহান। এইসব কথা বলতে বলতে ইহুদির মনটা গলে গেল। হায়রে, আমি যার কতল করতে এসেছি আর সে আমার সাপোর্ট করছে, আমার পক্ষে সাপোর্ট করছে। ওমরকে আমাকে মেরে দিবে, মেরে দিবে। রাসূল আমাকে বাধা দিচ্ছে। তখন রাসূলের কাছে কদমে পড়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন দিন দুনিয়ার বাদশাহ, রাহমাতুল লিল আলামিন। হুজুর গো, আমার বেয়াদবি মাফ করে দিন, আর তা বাড়িয়ে দিয়ে আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহান। এই আদর্শে তারা সব আদর্শিত হয়ে তবে তো ইজমানি কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে বাপ। তা ঠিক তদ্রুপই আজকে নায়েবে নবী আল্লাহ আলেম ওলামাদের আদর্শ দেখে মানুষ শিখবে, মানুষ জানবে, মানুষ উপলব্ধি করতে পারবে, মানুষ বুঝতে পারবে যে এনারা দুনিয়ার মানুষ নন, এরা হলো আখিরাতের মানুষ, এরা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কিত, যে সম্পর্ক করেছে। সুতরাং তারা দুনিয়ায় বেঁচে আছে, কিন্তু তারা মরার লেবাস পরে তারা হুজরা মোবারকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বুঝতে পারিনি। আজকে আমার বর্তমান হুজুর কেবলা জানেন, এই বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া কত বড় আল্লাহর ওলি। দেখেন, এই হাক্কানি আঞ্জুমানের খিদমত করেছেন 20টি বছর তিনি খিদমত করেছেন। এই তিনি একটা মানে এই হাক্কানি দরবারের ম্যানেজার ছিলেন। কিন্তু দেখুন আল্লাহর ওলি, দেখেন আমরা চিন্তা করি অনেক কিছু, কিন্তু এই গদিতে বসবেন কারা? কারা? যে পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, তার বংশ পরম্পরা, এরকম সিস্টেম নয়। আমরা আবু বকর সিদ্দিক, তিনি যখন খলিফা হলেন, ওমর কে ছিলেন? সেই ওমর আসলো, ওমরের পরে হযরতে উসমান আসলো, উসমানের পরে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু আসলো। জোরে বলুন। আজকে চিন্তা করেন, এই বংশ পরম্পরা হয় নাই। ওই যখন ম্যানেজার ছিলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে উসুল করে যখন কলকাতায় ঢুকতাম, 2টো, 2:30, 3টে শীতের সময়, কনকনে রাত, আহা কামেল মুর্শিদের কি দয়া, কি মহব্বত, কি ভালোবাসা। তিনি নিজের গাঁঠির পয়সা দিয়ে পীর ভাইদের দান করতেন। ওই দরবারে আমি দেখেছি, কারো 500, কারো 1000, খাওয়া হতো না, টিফিন করতে দিতেন। তিনি ম্যানেজারি করছে, তখন নিজের চাকরি ছিল, এই চাকরির পয়সা দিয়ে তিনি সব মানুষকে দান করতেন। এবং রাত্রে যখন আমরা ঢুকতাম, হুজুর তখন দরজা খুলে বার হয়ে তিনিও ফারাগাত হতেন, ওযু করতেন, এবং আমরা শীতে ঠকঠক করে কাঁপতাম। তো হুজুর যখন অফিসে থাকতেন, তো আমিও ঢুকেছি। তো ভাই, আরে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তখন এই হুজুরে, ও বর্তমান হুজুর কেবল আর ওই তাকিয়া বালিশ দিয়ে, একটা বালিশে শীতের সময়ও, আরে শুয়ে পড়ো। হুজুর কেবল আমাকে কম্বল চাপিয়ে দিলেন এবং ক্যাথা চাপিয়ে দিলেন, এবং রাত কাটিয়েছি। এই বর্তমান হুজুর কেবল এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন,
এত প্যার করতেন সবাইকে। হুজুর কেবলা বললেন যে বাবা তোমাকে লিখতে হবে। কত বড় তাজিম দেখেন। আমরা থেকেই বলে হুজুর কেবলা যেতে হবে, হুজুর শরীর খারাপ, অমুক তমুক নানান রকম আমরা অনেক কিছু বুঝিয়ে দিই। আর সাবর সিংপুর রহমতুল্লাহ বলেছে যে মাস্টার সাহেব তোমাকে চলে আসো, এখানে প্রয়োজন আছে, খুব দরকার, আপনি চলে আসুন। হুজুর আমার পেশাব পায়খানা অনর্গল পায়খানা চলতে। আল্লাহর ওলিদের দেখেন এসব আমরা বুঝিনি। আল্লাহর ওলি বলেছে যখন, তিনি সঙ্গে সঙ্গে এক হুকুমের উপরে প্রস্তুত হয়ে গেলেন। তিনি ব্যাগপত্র গুছাতে শুরু করলেন, ব্যস্ততা শুরু করে সবাই বলছে আব্বা আপনি যাবে কি করে, বিবিরা বলছে যে আপনি যাবেন কি করে, এই পায়খানা হচ্ছে। বলছে না হুজুর যখন আমাকে ডেকেছেন তো আমি ঠিক চলে যাবো ইনশাল্লাহ তাআলা, অসুবিধা হবে না। তো দেখা গেল হুজুর কেবলা চলে গেলেন, বর্তমান হুজুর কেবলা সেই মার্কিস্টে চলে গেলেন। তিনি বলছেন যে মুর্শিদ যখন আমাকে ডাকলেন পুশিদা সাবর সিং রহমতুল্লাহ আলাইহি, আমার পায়খানা চলছে, ওই অবস্থাতে আমি চলে গেলাম হুজুরের হুকুমে, কিন্তু এই রাস্তাতে একটু আমার পেশাবের পর্যন্ত বেগ পর্যন্ত পাইনি। একটু জোরে বলুন, কি হুকুম পালন করেছে তারা। হুজুর বললেন লিখতে হবে, তো লিখতে হবে, তো বসেই রয়েছে হুজুর কেবলা। আচ্ছা 10টা বাজলো, 11টা 12টা 1টা 2টো, আচ্ছা বলুন তো আমরা হলি সব ঘুমিয়ে পড়ে যেতাম না? ওলি আল্লাহ বলেছেন লিখতে হবে। আমার সাহেব হুজুরের হাতের লেখা এত সুন্দর, এত সুন্দর। আমার বর্তমান হুজুর কেবলা হাতের লেখা এত সুন্দর, টাইপ কম্পিউটার হেরে যাবে, এত সুন্দর হাতের লেখা আমার হুজুর কেবলার। তো সাবর সিং রহমতুল্লাহ আলাইহি আমার বর্তমান হুজুর কেবলা হাতে হাত ধরে বলছে মাস্টার সাহেব এত সুন্দর হাতের লেখা, এই হাতে এত সুন্দর লেখা, জোরে বলুন। তাহলে মুর্শিদ এত ভালোবাসতেন, এত প্যার করতেন, হুজরা মোবারকে ঢুকতেন। হুজুর কেবলার তার সিনা সিনাতে, আমার মুর্শিদ হুজুর কেবলা সিনা সিনাতে মিলিয়ে দিতেন, জোরে বলুন। তো বসে রয়েছেন লিখবে বলে 1:30 2টো বেজে গেছে। হুজুর কেবলা এবার দেখছেন পরীক্ষা, একটা পরীক্ষা, প্রত্যেক জিনিসের একটা পরীক্ষা আছে বাপ। দেখবে এই গাছের ফল না তোমাকে পেড়ে খাইয়ে দিল, ব্যাস হয়ে গেল, ছেলের হাতের নাড়ু নয়, তোমাকে পরীক্ষা নিতে হবে, এক্সাম মানে এক্সামিনেশন। যাই হোক ওলি আল্লাহ তিনি বার হলেন, দেখছি যে মাস্টার সাহেব বসে আছেন, হুজুর কেবলা বসে আছেন। কি গো মাস্টার সাহেব এখন বসে আছো? হুজুর কেবলা বললেন হুজুর আপনি বললেন যে লিখতে হবে, তাই বসে আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেখেন, আল্লাহর ওলিয়া ওলি শানাস, আল্লাহর ওলিরা ওলি চেনে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হুজুর কেবলা দেখেন এই হাক্কানি আঞ্জুমানের জন্য কি না করেছে। আজকে হোমরা ডিস্ট্রিক্টে, হোমরা গ্রামে একটা ফুলের বাগান তৈরি করে দিয়েছে। এই হাক্কানি আঞ্জুমানে ফুলের বাগান, এই হাক্কানি আঞ্জুমানে ফুলের বাগান তৈরি করছে। আস্তে 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 করে এই গোটা হোমরাতে একটা পরিবর্তনের একটা ঝড় উঠেছে, জোরে বলুন। একটা পরিবর্তন, একটা যেন জান্নাতের একটা আবাস, একটা ফুলের বাগান তৈরি করছে কামেল মুর্শিদ। এই ভবিষ্যতে ওই জন্মস্থানে হুজুর কেবলা, ওই আমার মুর্শিদ হুজুর কেবলার ওই জায়গাটা একটা কেন্দ্রবিন্দু, সারা বিশ্বের কোনে কোনে মানুষ এখানে এসে আসবে, সেই উর্সিকুলের মজলিসের সে ব্যবস্থা চলতেছে, জোরে বলুন। এই হোমরা আমার বর্তমান হুজুর কেবলার দামাত বরকতুহু আলিয়া, তার জন্মস্থানে মজলিস অবশ্যই হবে। সুফি আজম গাসি রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জির রহমাতুল্লাহ আলাইহি, সুফি আপিস রহমাতুল্লাহ আলাইহি, সুফি সাবল শেখপুর রহমাতুল্লাহ আলাইহি, সুফি গদ্দিনশীন মওজুদা হুজুর কে রহমাতুল্লাহ আলাইহি, সবই একই রৌশন, একই চেরাগ, একই আলো, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মোমবাতি জ্বালান, ওর থেকে যত মোমবাতি জ্বালান সবই একই আলো দেখবেন, ঠিক তদ্রুপই। এখানে কোনো নেই। এখানে আমরা অনেক চিন্তা করি যে কি হয়, কেমন করে চলবে, স্ট্রেট না, আল্লাহ চালিয়ে দেবে, সে তার প্রতিনিধি বানিয়ে রেখে দিয়েছে। সুতরাং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফায় বসলেন, গদিতে বসলেন, হযরত আলী মনে করছে যে রাসূলের আদর্শ অনুযায়ী খেলাফত চলছে কি, তার মনে একটি সংশয় হলো।
দেখেন তার মনে একটা ধারণা, শুধু কনসেপশন, একটা মনে একটা হলো, তৈরি হলো শুধু মনে মনে, কিন্তু আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সহ্য করতে পারলেন না। মাজার মুকাদ্দাসে তিনি আর থাকতে পারলেন না। রুহানি হালতে এসে হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহুর স্বপ্ন চোখে সেটা বাস্তবায়ন দেখিয়ে দিয়ে গেলেন। জোরে বলুন। এই জন্য দেখেন, যিনি খলিফা হবে বর্তমান, যে আজ আমাদের স্থানীয়, আমরা লোকালিটি মানুষ, আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে কেমনে আল্লাহর ওলি হয়েছেন, না, তার ঈমান থাকবে না। আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু উমরের ব্যাপারে একটা মনে হয়েছিল, আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছিল। আর যার মধ্যে এরকম সমস্যা হবে, সন্দেহ হবে, আল্লাহ পাক তার স্বপ্নের মাধ্যমে তাকে জাগ্রত করবে। জোরে বলুন। তার স্বপ্নে দেখিয়ে দিবে, প্রত্যক্ষ দেখিয়ে দিবে। আমরা স্বপ্ন দেখেছি, এবং বিশিষ্ট বিশিষ্ট যারা এই হাক্কানি উলামা যারা, তারাও স্বপ্ন দেখেছে যে এই পরবর্তীতে যিনি আসছেন, এই হাক্কানি আঞ্জুমানের প্রতিনিধি, যে বদিয়ার জওয়ান ভাইজান, এবং যে গদিতে বসবেন এই মাস্টার সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ, এই প্রতিনিধিত্ব করবেন এই হাক্কানি দরবার বদিয়ার ভাই, যিনি আমাদের কর্ণধর, এই হাক্কানি আঞ্জুমানের একমাত্র তিনি আমাদের একটা প্রতিনিধি, তিনি পরিচালনা করবেন এবং গদিতে থাকবেন হযরত গদ্দুনিসিন মওজুদা মাস্টার সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, জোরে বলুন সুবহান। আজকে এরকম স্বপ্ন শত শত মানুষ আমার পীর ভাইরা দেখেছেন, তারা তাকওয়া, তারা পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর আশিক বান্দা। জোরে বলুন। আমার ভাইরা, আমরা প্রশ্ন করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা আমরা চিন্তা করছি কেমনে হলো, কেমনে হলো, কি করে হলো, কি করে হতে পারে, কিন্তু না, আল্লাহ যাকে চায় তাকে নিজের দিকে চিনে নিয়ে আসে। কিন্তু আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, তার কতটুকু নিদর্শন পাওয়া যায় তাদের মধ্য দিয়েও। হযরত আলী স্বপ্ন দেখছে যে আল্লাহ, আর ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমার ভাইজানেরা, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দেখছেন যে তিনিও কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, হুজুর আমাকে একটা খাজুর দেন। আল্লাহ রাসূল একটা খাজুর দিয়েছে, আল্লাহ রাসূল আরেকটা খাজুর চাইলেন, কিন্তু যেই আরেকবার দ্বিতীয় খাজুর চাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা তখন ভেঙে গিয়েছে। জোরে বলুন সুবহান। তা ঠিক এইরকম অবস্থায় একটা স্বপ্ন দেখেছে ওমর ফারুকের জামানায়, যখন আলী ওমরের বিরুদ্ধে ওমরের সমালোচনা করলো যে আমার রসুলের, আবু বকর সিদ্দিক, আল্লাহ রসুলের আদর্শে এই খলিফা খেলাফতটা ঠিক চলছে কিনা, সন্দেহের মধ্যে একটা কিছু জানো, একটা সামান্য কিছু মনে মনে একটা তৈরি হলো। তার স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সেটা সমাধান করে দিলেন। জোরে বলুন। এই দরবার ঠিক তো, এই দরবার সেই দরবার, এই দরবার হাক্কানি দরবার, এই রাসূলের দরবার, এই দরবার হলো আল্লাহর দরবার। একে জানবেন, এখানে যারা আসবে এই সাধারণ কেউ আসতে পারবে না। এখানে তাকওয়া, পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর আশিক, নামাজি, পরেজগার, দিনদার, তারাই এই মজলিসে বসবে, তারাই মজলিসে আসবে। এত সহজ নয় বাপ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, রাসূলের মতো তিনি একজন মেম্বারে বসে ফজরের নামাজ আদায় করলেন, করে একটা 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 করে সব খরমা দিতেছে সাহাবীদের। তো আল্লাহ রাসূল বলছে, আলী লাও, তুমি একটা লাও, এই আলী তুমি একটা লাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত বেড়েছেন, নিয়েছেন, খেয়েছে। খাওয়ার পরে দেখছি যে এত সুন্দর স্বাদ, এত জায়গা, এত টেস্ট, এত মজা, যেন মনে হচ্ছে যেন সেই রসুলের হাত মোবারকের যে খাজুরের টেস্ট, ওমর ফারুকের হাতের খরমা সেই একই টেস্ট। একটু জোরে হবে, কি আশ্চর্য, একই টেস্ট, একই স্বাদ, একই জায়গা, একই মজা। দেখে বলছে কি অবস্থা, কি হলো, আমি কি দেখলাম, আমি কি মনে ভাবলাম।
আমি কি মনে হলো, আমার দিলের মধ্যে কি তৈরি হলো, আমি কি দেখলাম, এটা রসুলের হাতের খরমা। তখন ওমর ফারুক বলছে, ভাই ওমর ফারুক বলছে, আলী বলছে, হুজুর আমাকে আরেকটা খাজুর দেন না। বলুন সুবহানাল্লাহ, আরেকটা খাজুর আমাকে দেন। তখন ওমর ফারুক তখন তার জবাব দিচ্ছে, তোমার মনে যে সংশয়, তোমার মনে যে প্রশ্ন হয়েছে আলী, কিন্তু এটা বলে না, তিনি জানিয়ে দিচ্ছে, এটাই প্রকাশ পাচ্ছে। লাও আতাকা রাসূলুল্লাহ ফাজিদনাকা, ও আলী তুমি বলো, গত রাত্রে আল্লাহ রসুল তোমাকে একটার বেশি যদি দুটো খাজুর তোমাকে দিত, আমি আলী, আমি ওমর ফারুক তোমাকে দুটো খাজুর দিতাম। জোরে বলুন। আহা, হযরত আলী তখন বলছে, হায় রে, আমি রাত্রি স্বপ্ন দেখেছি আল্লাহ রসুল আমাকে একটা খাজুর দিয়েছে, কিন্তু এই খবরটা ওমর ফারুক কেমনে জানলো? জোরে বলুন। আহা, এই দিলের খবর জানবে কি করে বাপ? এই মজলিসটাই হলো এই দিলকে অন্তর্চক্ষু বানাবার, কালবি চক্ষে বানাবার, রাসূলকে চিনাবার, আল্লাহকে চিনাবার মজলিসকে বলা হয় কোরআনী মজলিস। জোরে বলুন। একে বলা হয় উরসিকুল মজলিস। জোরে হবে। এই যে আমার মুর্শিদ নাম দিয়েছে উরসিকুল। এই মজলিসে বসলে আল্লাহ রাসূলকে দেখতে পাবে, আল্লাহকে দেখতে পেয়ে যাবে। তোমার অন্তর্চোখ দিয়ে, অন্তর্চোখ তোমার তখন খুলে যাবে বাপ। তুই যাই হোক, অনেক বয়ান আমি অনেক আগিয়ে নিয়ে গেলাম। যাই হোক, শুধু আমার মুর্শিদের ফয়েজ এসা আমার কিছু নেই, কোনো পার্টস নেই বাপ, আল্লাহর মেহেরবানি এবং আমার কামেল মুর্শিদের দোয়া। আজকে আমার যে সাবর শিবপুর রহমতুল্লাহ আলাইহ, কত বড় আল্লাহর ওলি, তিনি আমাকে বললেন, বাবা ওয়াজিন হয়ে যান। আমাকে তখন বলছেন, তাও হুজুর যদি আপনি অনুমতি দেন ইনশাআল্লাহ তাআলা। খুব ছোট্টবেলা থেকে আমার আপিসি রহমতুল্লাহ, টাঙ্গাইল, আমার আপিসি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ, তিনি খুব দুবলি পাতলি ছিলেন, রোগা কুটি ছিল। আমার আব্বাস সঙ্গে নিয়ে গেলেন, হুজুরের কাছে সামনে বসিয়ে দিলেন। আচ্ছা বলেন, আমি এই জন্য আমার মুর্শিদের একটা, আমার প্রতি একটা বিশাল আছে, যে মুর্শিদের দাস মোবারক হাত, এই তার পবিত্র দাস মোবারক হাতটা আমার মাথায় দিয়ে বলেছিলেন, আল্লাহ তোমাকে আলেমে হাক্কানি বানিয়ে দিবে। আল্লাহ এখনো এই হাক্কানি সেই আমার মুর্শিদের, আমার 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 পুশিদার সাবর সিংপুর রহমতুল্লাহ আলাইহির, তিনি আমাকে ওয়াজিন বানিয়েলেন। বলে, এসো এই আল্লাহর কাজ করো বাবা, আল্লাহ তোমার প্রতি আল্লাহ অনেক সদয় হবে, আল্লাহর রহমত হয়ে যাবে। জোরে বলুন। তো আজ আছি কামেল মুর্শিদের দোয়া, মানুষ অনেক পিছিয়ে যাবে। ইউসুফ রহমতুল্লাহ বলছে, দেখো হাক্কানি আঞ্জান থাকতে গেলে বাবা অনেক সবর করতে হবে। কেউ কিছু বললো খামোশ হয়ে যাও। হ্যাঁ, যে বলছে যে চুপ হয়ে থাকাটা, এটা হলো নাজাত, অবধারিত, এর কল্যাণ হবে তোমার জন্য। এই জন্য ফাহুয়ান নাজাত, এই মানে বলা হয়েছে যে চুপ থাকাটাই হলো তোমার নাজাত। তা আমি এই জন্য সবাইকে তো নিয়ে চলতে অসম্ভব, পারি না। আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুমের উপরে যে আমাদের জীবনটাকে যেন উৎসর্গ করতে পারি, এ হাক্কানি আঞ্জুমানে কামিল মুর্শিদের দামান ধরে থাকতে পারি, এই নীতি, এই আদর্শের উপরে, মুর্শিদের হুকুমের উপরে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে যেন তৌফিক দেন। বলুন, বলুন জোরে আমিন। এই বর্তমান জামানায় ঈমান রাখা খুব কঠিন বাপ, খুব সমস্যা। এই জন্য হুজুর বলেছে, এই শয়তানের অস্ত্র একমাত্র হলো ওলি আল্লাহর তরবারি। জোরে বলুন। আমার মুর্শিদ বলেছেন, বর্তমান হুজুর কেবলাও দাওয়ানে বলে শুনেছে, যে যত রকমের সমস্যা হোক, শয়তানের অস্ত্র যত বড় হোক, শয়তানের যত বড় তার চক্রান্ত হোক না কেন, কিন্তু ওলি আল্লাহর তরবারি দ্বারা সব কর্তন হয়ে যাবে। ওলি আল্লাহর তরবারি দ্বারা সব শেষ হয়ে যাবে। মানুষের যত রকম কিছু করুক না কেন, সব
দূর হয়ে যাবে, আল্লাহর ওলিদের কাছে সব কর্তন হয়ে যাবে। ঠিক তদ্রুপই বাবা এই দরবারটা ঠিক তেমনি দরবার। এই আদবের সঙ্গে রাখতে হবে। আদব যদি রাখি, নামাজ সত্যিকারের প্রকৃতিতে নামাজ থাকি, এই ওজিফা হালাল রুজি এবং তাকওয়া পরেজগারি যদি করি, মুর্শিদের হুকুম মেনে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে, অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বললেন কোরআনে কারিমে জানিয়ে দিলেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদতের উপরে প্রবেশ করো, আমার ইবাদতে হয়ে যাও, ও আমার আবেদ বান্দারা, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে দাখিল হয়ে যাও। আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, আমার উপাসনা করে, তোমরা আমার ইবাদত করে আমার জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করে ফেলো। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া যাওজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া আন'আমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। যাই হোক, দিনের বেলার মজলিস আর প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর মেহেরবানি। তো আল্লাহ আমাদেরকে আনিয়েছেন, আমরা এতগুলো এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, এর আল্লাহর কাছে শুকরিয়া। সকলে বলি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যা কিছু বললাম এর থেকে বলার চেয়ে বেশি বেশি যেন আল্লাহ আমাদেরকে আমল করার, আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা সবাই কালেমা শাহাদাত পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله سبحان الله পুনর্বার পড়ি سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله سبحان الله والحمد لله